ইন্ডিয়াতে যখনই রিয়েল হিরোর মুভি বেরোয়, রিয়েল হিরো ব্যাপারটা বুঝতে পারছো তো? ইন্ডিয়ান আর্মি ভাই। তার যখনই মুভি বেরোয় ভাই ব্যাপারটাই আলাদা হয়ে যায়। ১৯৭১ সালে ইন্ডো পাকিস্তানের যুদ্ধে যে ট্যাঙ্ক কমান্ডার ছিল ভাই একাই ১০টা ট্যাঙ্ক উড়িয়ে দিয়েছিল। তো গাইস তার রিয়েল বায়োগ্রাফি ভাই তার স্টোরিটাকে পুরো দেখানো হয়েছে ২১ মুভিতে। যার ট্রেলার এসছে ভাই, ট্রেলার নিয়ে আলোচনা করা যাবে। তো গাইস আমি আকাশ, টুডে রিভিউ ২১ ট্রেলার। তো গাইস আমরা ট্রেলারটা পুরো দেখতে পাচ্ছি, খুব দারুণ। ওখানে তার জীবনের কাহিনী দেওয়া আছে, লাভ স্টোরি দেওয়া আছে এবং সে মানে কতটা স্ট্রেট। তো গাইস জয়দীপ আলোহার তার যে চেহারা এবং আমাদের রিয়েল ইন্ডিয়ান হিরো অরুণ ক্ষেত্রপাল ভাই, দুজনের চেহারা মোটামুটি অনেকটাই তালমিল খাচ্ছে, হ্যাঁ কিনা বলো? এই যে অরুণ ক্ষেত্রপাল ভাই, তিনি একটা সেরা কমান্ডার ভাই, ট্যাঙ্ক কমান্ডার বললেই চলে ভাই। তিনি যে অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন না, পরমবীর চক্র হিরো ভাই, এটা যে সে পায় না। আর সে তার মধ্যে ভাই টপ, মানে টপ র্যাঙ্কেরই সেই যে অ্যাওয়ার্ডটা পেয়েছিল তার মধ্যে ভাই সেরা ছিল সেই। তো গাইস এইসব স্টোরি দেখার মধ্যে যে একটা আকর্ষণ বা একটা উত্তেজনা ভাই, আলাদা মুভিতে এইসব হয় না। বাট মুভিটা কেমন বানাচ্ছে এটাই তো বড় কথা। তো গাইস আমরা দেখতে পাচ্ছি ট্রেলারে বিভিন্ন রকম স্টোরি দেখা যাচ্ছে, যেখানে ভাই তার লাভ স্টোরি দেখা যাচ্ছে, রিয়েল ব্যাকআপ স্টোরি, এবং সে কিভাবে আর্মিতে গেল এবং আর্মিতে তাকে কি কি দায়িত্ব দেওয়া গেল এবং সে দায়িত্বগুলো কিভাবে পালন করছে ভাই, প্রত্যেকটা জিনিস আমরা ডিটেইলি হয়তো মুভিতে দেখতে পাবো, হয় কিনা বলো? এবং এই ২১ মুভিটা যে ডাইরেক্ট করছেন ভাই, তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, শ্রীরাম রাঘবন ভাই। তিনি ডাইরেক্ট করছেন, তার মানে ভেবে নাও মুভিটা কেমন হচ্ছে। আর প্রডিউস করছেন ম্যাডক ফিল্ম। প্রডিউসটা ম্যাটার করে না ভাই, ডাইরেক্ট যিনি করছেন সেটা অনেক ম্যাটার করে, হ্যাঁ কিনা বলো? তো গাইস এর জেন্ডিক হতে চলেছে বায়োগ্রাফিক্যাল। যারা বায়োগ্রাফিক্যাল মুভি দেখতে পছন্দ করে ভাই, তাদের জন্য তো এটা বেস্ট মুভি। তার সাথে ভাই ড্রামা, হিস্টোরিক্যাল ওয়ার থাকে, যে ওয়ারগুলো ভাই রিয়েলিটিটা তুলে ধরে থাকে, মানে রিয়েল যুদ্ধ তখনকার পাকিস্তানের সময় ১৯৭১ সালে যে ইন্দো পাকিস্তানের যুদ্ধে যে রিয়েল সিনগুলা, মানে সেইগুলো আমরা দেখতে পাবো। মোটামুটি শ্যাম বাহাদুরে দেখেছিলাম কিছু সিন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল রিয়েল সিনগুলো, বাট এখানে হয়তো তেমন হবে না, হতেও পারে ভাই। মুভিগুলা বেশিরভাগ যত সব ওয়ার বা হিস্টোরিক্যাল মুভিগুলো হয়, যখনই যুদ্ধের টাইম আসে তখনই ভাই সে পুরাতন কালের কিছু সিন চালিয়ে দেয়। ওইসব কিন্তু সত্যিকারে দেখার জন্য ভালো, বাট এতটাও ভালো লাগে না। যেটা নিউলি ক্রিয়েট করা হয় ভাই, সেগুলো দেখার মজাই আছে। তো গাইস এখানকার যে টপ কাস্ট বলতে গেলে জয়দেব আলাওয়াত ভাই, তাকে কি তুমি চিনেছো? আমি তো ভাই তার মুভিগুলো দেখেছি, বাট তাকে আমি এতটা চিনি না। যদি তার পুরাতন মুভির কথা বলা যায় ভাই, মহারাজ তুমি দেখেছো? দ্য ব্রোকেন নিউজ, জানি জানা, এইসব মুভিতে তিনি ছিলেন টপ কাস্টে। এবং তার সাথে যদি সাইড অ্যাক্টর হিসেবে তাকে পারফরমেন্স করতে দেখেছো, তাহলে ভাই ভাগীরথীতে। এবং এর সাথে ভাই দুজন জানা পেয়েছে না একটা ক্যারেক্টারাইজেশন, ধর্মেন্দ্র ভাই। ধর্মেন্দ্রকে তো জানেনই ভাই, তার যে অ্যাক্টিং, সে পুরাতন লেভেলের খিলাড়ি। এবং লেডি অ্যাক্ট্রেস হিসেবে অগস্তা নন্দা, টপ কাস্ট হিসেবে মোটামুটি চলার মতো, কি বলো গাইস? তো গাইস এই ট্রেলারটা দেখে তোমাকে কতটা উম্মিদ লাগছে যে মুভিটা কতটা ভালো হতে পারে? তো গাইস ট্রেলারটা দেখে মনে হলো সেই শ্যাম বাহাদুরের মতো হয়তো কিছু ট্রেলারে বহুত ইন্টারেস্টিং থাকে, কিন্তু ভাই মুভিতে সেগুলো পাওয়া যায় না। এই ট্রেলারটার কাটিংটাও খুব দারুণ লাগছে, মনে হচ্ছে মুভিটা জমিয়ে ফাটিয়ে দিবে। বাট মুভি আসলে ভাই কিছু তো আলাদা হয়ে যায়। বলিউড মুভির ব্যাপারটাই ওরকম থাকে, মানে ট্রেলারটায় যা দেখানো থাকে ট্রেলারেই ভাই, মুভিতে এত কিছু খাস দেখে না। যেখানে সাউথ মুভিতে ভাই ট্রেলার কিছুই থাকে না, পুরো মুভিটা দেখলেই মজাটা পাবে, কিন্তু সেই মজাটা বলিউডে কোথায় থাকে ভাই? তো গাইস যাই হোক, মোটামুটি ইন্ডিয়ার রিয়েল হিরোর মুভি ভাই দেখার প্রতি তো আকর্ষণ থাকবে। তো গাইস এর রিলিজ ডেট কিন্তু এখনো রিলিজই হয়নি। তো গাইস তুমি কি ট্রেলারটা দেখেছো? ট্রেলার যদি দেখেছো ভাই, কোন সিনটা তোমাকে ভালো লেগেছে? আর জানি তোমরা তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক ফাইক কিছুই করো না ভাই, ছেড়েই দাও। যদি মন করে এতটা পর্যন্ত পৌঁছেছো, তাহলে ভাই লাইকটা মেরে একটা কমেন্টটা করে দাও। তো চলো আজকের মতো বাই বাই, টাটা, নেক্সট টাইম দেখা হবে।